কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের পাশে মেরিন ড্রাইভে গাড়ি পার্কিংয়ের নাম ভাঙিয়ে পর্যটকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা, পাশাপাশি চাঁদা আদায়কারীদের হেনস্থার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে সড়কটি ইজারা দেওয়া হয়নি, তাই ইজারার নামে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ থেকে দিদার আলমের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট ইনানী সমুদ্র সৈকত। প্রতি বছর শীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসেন পর্যটকরা। এই সুযোগ কাজে লাগিয়ে যানবাহনের পার্কিং ফি এর নামে চাঁদা আদায় করছে একটি চক্র। ইনানী সৈকত ও পাটুয়ারটেক সৈকতের 1 কিলোমিটার পর্যন্ত সব যানবাহন থেকে জোর করে আদায় করা হয় 50 থেকে 150 টাকা চাঁদা। এ কারণে হরহামেশা ভোগান্তি শিকার হন পর্যটক সহ স্থানীয়রা। চালক, যাত্রী ও পর্যটকরা বলছেন এসব চাঁদাবাজি বন্ধ না হলে হয়রানি না কমে বরং বাড়বে। টুরিস্ট গাড়ি চালাই, টুরিস্ট বাড়ালে এলে রাস্তার বরাতে এলে আর তো 60 টাকা করে এনে চাঁদা রিসিভ করে তারা। এখন আর যদি পার্কিংয়ের মধ্যে জাগানো দিলেও এলে বরাতে এলেও আর তো লেভেলে আর গাড়ি আটকা লাগে। প্রত্যেকদিন আপডাউন করি ইনানি হিমচুরি আপডাউন প্রতিদিন করি প্রতিদিন টিয়ালো। রোডের মধ্যে আমরা যদি পার্কিং করি, ঠিক আছে, ওরা এসে আমাদের টাকা খুঁজে, পার্কিং এর টাকা। রাস্তার পাশে আমাদের গাড়ি দাঁড়াইছিল, দাঁড়ানোর পর মানে পার্কিং নামে ওরা আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা কোনো প্রকার চাঁদাবাজি আর চাই না। এদিকে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তারা বলছেন চাঁদা নেওয়ার অভিযোগ পেলে প্রশাসনকে সাথে নিয়ে হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইজারাদারের যে বিষয়টা, এটা রাস্তার উপরে, এখানে মূলত আমাদের একার কাজ না, এখানে ট্রাফিক বিভাগ সহ আরো অনেকের কাজ আছে। আপনারা জানেন আমাদের জনবল সীমিত জনবল নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো অভিযোগ আমরা পাইনি। যদি অভিযোগ পাই অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের সাথে এই বিষয়ে কথা হয়েছে, আমরা এই বিষয়ে অতি সত্বর জোরালো ব্যবস্থা নিব। কক্সবাজারে নিরাপত্তা বাড়ানো হলে প্রিয়জনদের নিয়ে নির্বিঘ্নে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘুরতে পারবেন পর্যটকরা, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।